লেগেছি পটল, ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, শুনছো? শুনছি, কি বলবে বলো। বলছিলাম তুমি কি কালই পাটনা চলে যাচ্ছ নাকি? তুমি তো জানো মিথ্যের আগামী দেখাই না। তাছাড়া কুড়ানির একটা ব্যবস্থা তো আমাকেই করতে হবে। দেখো, এইরকম করে কজন অনাথকে তুমি আশ্রয় দেবে বলো তো? কি সামর্থ্য আছে আমাদের? নিদারুণ আকালে বিহার জ্বলছে, গভর্নমেন্ট পর্যন্ত হিমশিম খাচ্ছে। অন্তত একটা কুড়ানিকে আশ্রয় তো দিতে পারো। আর তুমি না পারো, পাটনায় নিয়ে গেলে বাবা খুড়ো মশাইয়ের ওখানে একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। হ্যাঁ, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। ছাই বোঝো, বুঝতে পারলে কখনো বাপ মা মরা একটা দুঃখী মেয়েকে অনাথ আশ্রমে দিতে বলতে পারতে না। এই দেখো, আমি তো শুধু বলেছি, পাঠিয়েছি কি? পাঠাওনি সে আমার জন্য, আমি বাধা না দিলে অবশ্যই দূর করে দিতে। ভালো কথা, তোমাদের সিভিল সার্জনকে বাড়িতে একবার কল দিও তো। কেন? কার আবার কি হলো? কুড়ানিকে ভালো করে একবার ডাক্তার দেখাতে হবে। মেয়েটার পেটে মাঝে মাঝে একটা ব্যথা হয়, আজও হয়েছিল। ও কিছু না, মরা নারী, অনেকদিন পেট পুরে কিছু খেতে পায়নি, হঠাৎ করে দুধটা ঘিটা তোমার যত্নের ঠেলাই এরকম হয়েছে। বললে একটা কথা, সকাল থেকে মেয়েটা দুধটুকু ছাড়া কিছু মুখে অব্দি তুলতে পারেনি গো। বলছিল পেটের ব্যথাটা নাকি অনেক দিনের, ভালো করে বেঁধে একেবারে চিকিৎসা করাতে হবে। ঠিক আছে, কাল তো হবে না, কাল কোর্টে অনেকগুলো মামলার রায় দিতে হবে। পরশু ডক্টর দত্তকে না হয় সঙ্গে করেই নিয়ে আসবো। পরশু? পরশু তো আমি থাকছি না। কেন? কোথায় যাচ্ছ? পাটনায়। তাছাড়া কুড়ানির একটা ব্যবস্থা তো করতে হবে। ও, পাটনায়? তো সে ব্যবস্থাটা এখানে করলে হয় না? সত্যি বলছো? তুমি আমায় এখনো বিশ্বাস করতে পারলে না? বিশ্বাস আমি অনেকদিন আগেই করেছি, এখন শুধু একটু পরীক্ষা করছিলাম। এই হলো কুড়ানির বৃত্তান্ত। যখন ছিল না, এখন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে পটলের মন জুড়ে বসে আছে। ও, একা আমার মনই জুড়ে বসে আছে, তাই না গো? না, সেটা নয়, আমার মন জুড়েও বসে আছে। তো চলো না ভাই, একবার দেখে নেবে। শুনে তো মনে হচ্ছে কলিক জাতের পেন, তো অ্যাপেন্ডিসাইটিসও হতে পারে, আবার টিউমারও হতে পারে। ও বাবা, তুমি তো ভয় পাই দিচ্ছ যতীন। ভয় পাইয়ে দিইনি, যা যা সম্ভাবনা হতে পারে আমি সেটা বলছি। না, সম্ভাবনার কথা না বলে একবার নিজে চোখেই দেখে নাও না। আর প্রয়োজনে আমি তোমার ফিজটাও দেবো। ফিজের দরকার নেই ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি আপনার পটল রানীকে বলুন এই তামাশাগুলো যেন একটু কম করে। দেখো, এটা তোমাদের ভাই বোনের ব্যাপার, এর মধ্যে আমি আর নেই। চলো চলো চলো, হ্যাঁ, বিলম্বিত কাল হরণম। চলুন চলো। কুড়ানি, সাজুগুজু হচ্ছে তবু ভালো, মেয়ের এখন এসবে মন হয়েছে। এমন সুন্দর চুল, 7 জন্মে তো চিরুনি দিস না। আয় এদিকে আয়, আমার ভাই একবার তোকে পরীক্ষা করবে। যতীন, একবার এ ঘরে এসো তো ভাই। কেন পরীক্ষা করবে? কেন কেন কি রে, ও যে ডাক্তার, ও তোকে পরীক্ষা করে ওষুধ দিলে তবে তো তোমার পেটের ব্যথা সারবে মা। কি হলো? না, কিছু হয়নি, মানে ওই আর কি। আরে এত সংকোচ কেন? আরে ও দেখতে যুবতী, মনে বালিকা,
নাও নাও নাও। তুমি শুয়ে পড়ো। বড় করে তাকাও দেখি। হ্যাঁ, জিভ দেখি। দেখি হাত সরাও। লাগছে? না এখানটায়? না এবার? কাতু কুতু লাগে। উঠে পড়ো। সব ঠিক আছে, এভরিথিং ইজ অল রাইট। ওর হৃদয়টাও কিন্তু খুব ভালো, সেটা একবার পরীক্ষা করবে নাকি? পুরানি, আমার ভাইকে তোর পছন্দ? হ্যাঁ। ওকে বিয়ে করবি? হ্যাঁ। পটল তুই না, মানে হরকুমার বাবু, আপনি আজকাল পটলকে বড্ড বেশি প্রশ্রয় দিচ্ছেন। আরে প্রশ্রয় দিই, প্রশ্রয় পাই বলে। তবে তোমার কাছে একটা অনুরোধ ভাই, এই বনের হরিণকে নারী মনে করে লজ্জা পেও না, আর ওকেও লজ্জা পেতে দিও না, তাহলে কিন্তু ভুল করবে। হ্যাঁ, এই বয়স্ক মানুষের এই অনুরোধটা রেখো। জীবনে যদি ভালো চাও তাহলে এই বনের হরিণকে কেন বৃক্ষের ফল খাইও না, তাহলে কিন্তু প্যারাডাইস লস্ট। যতীন, যতীন, পুরানির পেটে সে ব্যথাটা আবার শুরু হয়েছে। একবার আয় ভাই, চল চল। ও মা গো, ও মা। ও মা, ও দিদি, ও দিদি, ও মা, ও। কেমন বুঝছো যতীন? ব্যথাটা কোথায় হচ্ছে পুরানি? এখানে? এখানে? এখানে ব্যথা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি এক্ষুনি ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। শোন, তুই একটা কাজ কর, তুই শম্ভুকে পাঠিয়ে দে আর বল আমার ব্যাগটা নিয়ে আসতে। ওকে একটা ব্যথা কমানোর ওষুধ আনতে হবে। আর তুলসীকে বল হট ওয়াটার ব্যাগটা নিয়ে আসতে, চট করে। হট ওয়াটার ব্যাগ কি হবে? আরে বাবা, ব্যথার জায়গায় সেঁক দেবো, যা প্রশ্ন করিস না অত। ও, ভারী ডাক্তার হয়েছে। দেখি তো। তার চেয়ে বরং পায়ের তাহলে একটু গরম তেল মালিশ করে দাও না। পা দুটো তো ঠান্ডায় পুরো হিম হয়ে গেছে। একটু গরম তেল আনি। আরো জোরে, আর একটু জোরে শ্বাস। এক্ষুনি কমে যাবে পুরানি। আমি ওষুধ আনতে দেবো শম্ভুকে দিয়ে, এক্ষুনি কমে যাবে। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি, একটু একটু শান্ত হয়ে শো। হ্যাঁ হ্যাঁ শম্ভু, দাও। আমি একটা ওষুধের নাম লিখে দিচ্ছি, এটা গোবিন্দ ডাক্তারকে গিয়ে দাও, উনি তোমাকে দিয়ে দেবেন। ঠিক আছে। হ্যাঁ, না হ্যাঁ দিদি। নাও। খুব গরম নাকি রে? সাবধানে হাত দাও। দিদি, হ্যাঁ মা, দিদি, খুব কষ্ট হচ্ছে? পুরানি, ব্যথাটা একটু কমলো? পটল,
ওকে বিরক্ত করিস না এখন, বিরক্ত করিস না ওকে। ওগো, ওমা। ব্যথাটা কখন থেকে শুরু হয়েছিল রে? বাবু আজ সন্ধ্যে থেকে দিব্যি বসে বসে পুতুলের মালা তৈরি করছিল, হঠাৎ দিদি দিদি বলে সে কি আর্তনাদ। ভাগ্যিস যতীনটা বাড়িতে ছিল, না হলে তোর দিদির যে কি অবস্থা হতো। শম্ভুটা তো আহাম্মক, ও থাকাও যা না থাকাও সমান। জানেন বাবু, ও কদিন থেকে এই বৌদিমণিকে বলছিল ও গ্রামের কোন গুণিনের জলপোড়া এনে খাওয়াবার কথা, সেই জলপোড়া খেলে নাকি এসব ব্যথা সেরে যায়। না না, ও বাড়ি যাওয়ার মতলব করছে। বাবু আর দুখানা লুচি দি। না না, এই খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। দেখি আমি একটু উড়ানকে দেখে আসি। কুরানি এখন কেমন আছে যতীন? ওই একই রকম আছে। কেমন বুঝছো? ওষুধ দিয়েছি, এখন কয়েকটা ঘন্টা না কাটলে কিছুই বলা যাবে না। তুমি জল খাবার খেয়েছো? অসুবিধা হয়নি তো কোনো? না না, আমার কোনো অসুবিধা হয়নি, আমি ঠিক আছি। এবারে যাও, একটু বিশ্রাম নাও। সারাটা দিন খেটে খুটে এলে, ওরা একটু সুস্থ হয়ে আমি আসছি। ঠিক আছে, এত ব্যস্ত হওয়ার কি আছে, আমি ঠিক আছি বললাম তো। আসলে মেয়েটার জন্য এই বড্ড চিন্তা হচ্ছে। মনে হচ্ছে ওষুধটায় কাজ দিয়েছে, ঘুম ঘুম ভাব এসেছে। হ্যাঁ? পটল, তুই যা, হরকুমার বাবু তোকে এক্সপেক্ট করছেন। কি করছেন? আহ, এত বড় ম্যাজিস্ট্রেটের বউ হয়ে সামান্য ইংরেজি শব্দ বুঝিস না? তোমার বরের মন তোমার জন্য ছটফট করছে, যাও। হুম, এখন তো পরের দোহাই দেবেই। কার মন যে কিসের জন্য ছটফট করছে তা কি আর আমি বুঝি না ভাই। আমি তখন গেলেই ভালো। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে সব কথা বলা তোকে। তোমার বরের মন তোমার জন্য ছটফট করছে না, সে পরম শান্তিতে আছে। দয়া করে মুখটা বন্ধ করো এবার। দিদি, আমার কি হয়েছে? কি হয়েছে? তোমার চক্ষু নেওয়ার জন্য এতক্ষণ তোমার বরকে তোমার পা ধরে সাদাসাদি করতে হচ্ছিল। এবার বুঝেছি তুমি কেন এত দেরি করে চোখটা খুলেছো। নে নে, উঠে পড়, প্রণাম কর, গুরুজন হয় না? তুই দেখছি আমাকে না তাড়িয়ে ছাড়বি না এখান থেকে। কমেছে একটু ব্যথাটা?
থাক থাক, আর বাতাস করতে হবে না। তোমাকে বলছি না বাতাস করতে হবে না। দেখ পটল, তুই যদি এরকম করিস না, আমি কিন্তু খাওয়া ছেড়ে উঠে চলে যাবো বলে দিলাম। আহা, ও বেচারা যদি তোমাকে সেবা করার ইচ্ছে হয়ে থাকে, তুমি বাধা দেবার কে ভাই? এই অত্যাচার সহ্য হচ্ছে না আমার, আমি চললাম। এসো এসো। আপনার চা। ও, খুব ভালো হয়েছে। শুধু আমি রসিকতা করি, তাই তো? না না, মানে ওই চাটা হঠাৎ করে দিয়ে গেল তো। চাটা খুব মিষ্টি, তাই না? পটলি, রসিকতাগুলো বন্ধ কর, হ্যাঁ? আমার কিন্তু ভালো লাগছে না। কি হলোটা কি?